আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যে দুঃখজনক মৃত্যু, তাতে সারা বিশ্ব থেকেই শোক আসছে। ইরানের জনগণ শুধু নয়, সারা মুসলিম বিশ্বের জন্য একটি শোকের আবহাওয়া তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও ইসরায়েলের যেই আচরণ, দর্শক, সেটি নিয়েই একটি খবর। রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা, চটেছে ইসরায়েল। এএফপি জাতিসংঘ থেকে এই রিপোর্টটি করেছে। হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের স্মরণে সোমবার 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের চিরশত্রু ইসরায়েল। চিন্তা করেন, এরকম মৃত্যুর পরেও দুর্ঘটনা হতে পারে, তাদের সঙ্গে শত্রুতা আছে, মতবিরোধ আছে, কিন্তু তিনি তো একটা দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান। তো তার মৃত্যুতে শোক জানাবে না সারা বিশ্ব? না, ইসরায়েল সেটিও জানাতে চায় না। হেলিকপ্টারটি গত রোববার দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বত ঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন আরোহী ছিলেন। সোমবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। এরপর রাইসি সহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। 9 জন নিশ্চিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক, জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফোনসো ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ সফর সঙ্গীদের নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করতে বলেন। তার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের সদস্যরা 1 মিনিট নীরবতা পালন করেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করেন। এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় গিলাদ বলেন, আপনারা ঠিকই দেখেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে। কি লজ্জাজনক! নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ইসরায়েলের রাষ্ট্রদূত। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই ঘটনার পর থেকে গিলাদ ক্রমবর্ধমানভাবে জাতিসংঘের সমালোচনা করে আসছে। তারা প্রতিটা ইস্যুতে, অর্থাৎ কোনো সমালোচনা করা যাবে না। এই যে গণহত্যা চালাচ্ছে গাজায় নির্বিচারে, 35,000-এর উপরে মানুষ ইতিমধ্যে হতাহত হয়েছে, কিন্তু তারপরেও তাদের বক্তব্য হচ্ছে এই ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। অর্থাৎ জাতিসংঘ যতবার প্রস্তাব নিচ্ছে ততবার ইসরায়েল আপত্তি জানাচ্ছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করছে। এই হচ্ছে তাদের মানসিকতা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কখনো সমর্থন দিচ্ছে, কখনো বিরোধিতা করছে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলের যে ভূমিকা এত শোকাবহ ঘটনার পরও সেটি সত্যি, দর্শক, ন্যাক্কারজনক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।